লাঠিচার্জ, কাঁদানি গ্যাস আর সহিংস সংঘর্ষ কোনোটাই থামাতে পারেনি আন্দোলনের ঢেউ। পুলিশের অভিযানের পরও দিল্লির যন্তর মন্তরে আবারও জড়ো হয়েছেন ককরোচ জনতার পার্টির হাজারো কর্মী সমর্থক। তবে এবার রাজপথের উত্তাপের পাশাপাশি খুলেছে আলোচনার পথও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনের প্রতিনিধিরা। তাদের দাবি, আলোচনা ইতিবাচকভাবে এগুচ্ছে। এদিকে অনশনে অসুস্থ সোনাম ওয়াংচুককে উন্নত চিকিৎসার জন্য সফদরজং হাসপাতাল থেকে বেসরকারি মেদান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট। তবে সংলাপ শুরু হলেও আন্দোলন থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন আন্দোলন চলবে, তবে আপাতত দিল্লির রাজপথে কোনো মিছিল করা হবে না। নরেন্দ্র মোদী और उनकी पुलिस ने इस देश में দিল্লি পুলিশ যেভাবে শিক্ষার্থীদের পিটিয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। আমরা জানি মোদী ও অমিত শাহের নির্দেশেই এসব হয়েছে। इस देश में पुलिस को गुंडा बना रखा है। একই সময়ে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে কৃষকদের নতুন কর্মসূচিও রাজধানীতে চাপ বাড়াচ্ছে। ফলে দিল্লিতে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে মোদী সরকারের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।